এই ঘরটা নিচের তলার সবচেয়ে ভালো ঘর, দি বেস্ট। বসুন না, আসুন না। একদম সেগুন কাঠের খাট, নরম নরম গদি, শুনে যে আরাম পাবেন না। আরে এই আপনার চারিপাশে যা দেখছেন, ড্রেসিং টেবিল, আলমিরা, সবকিছু, এভরিথিং আমি নিজে মিস্ত্রিকে দিয়ে ডিজাইন করিয়ে বানিয়েছি। আসলে বাড়ির ছেলে হিসেবে সব দায়িত্ব আমায় নিতে হয়। আপনি আসুন না, বসুন, আমি একদম বিছানা পরিষ্কার করে দিচ্ছি। মাথা খারাপটা কানের সামনে বকর বকর করেই চলেছে, ইচ্ছে করছে এক আঘাতে সাবরেতি। কি হলো? আসুন না, বসুন প্লিজ। বিছানায় কি গো? কিসে খোঁচা খেলাম এত জোর? কি হলো? ওকে? হ্যাঁ, না ওই না, মানে আপনি তো একটু আগে বলছিলেন যে আপনাদের কি যেন সেগুন কাঠের খাট, নরম নরম বিছানা। তা নরম বিছানায় কি হলো আপনার? ঠিক আছেন তো? হ্যাঁ, না মানে আপনি টেনশন করবেন না, আপনার জন্য ये बंदा हाजिर है। আপনার কোনো অসুবিধা হলে আমি 24 ঘন্টা আপনার জন্য আছি। আপনি শুধু একবার বেরো এখান থেকে, বেরো, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা চুপচাপ। ডাক্তার ম্যাডাম, খেতে চলুন। ছোটদা, ছোটদা এভাবে ধাক্কা মেরে চলে গেলেন, ডাকলাম সাড়াও দিলেন না তো। কি হলো? কি ভাবছো তুমি? না কিছু না, আপনি খেতে চলুন। আচ্ছা মোহিনী, আমি তো তোমাকে মণিমা কন্ডিশনটা বললামই। মণিমা তো এখন ঘুমিয়ে পড়েছে, আর তুমিও এতটা লম্বা জার্নি করে এসছো, ইউ মাস্ট বি টায়ার্ড। আজকে রেস্ট নিয়ে নাও, ট্রিটমেন্টটা কাল থেকে শুরু করি। ডোন্ট ওয়ারি অঙ্কিত, আমি যখন এখানে চলে এসেছি এবার সব দায়িত্ব আমি নিজে হাতে তুলে নেব। থ্যাংক ইউ। দাদা কোথায়? দাদা এখনো খেতে আসলো না কেন? আরে ঘর বন্ধ করে বসে আছে, ডাকলাম তো, কি জানি কি হয়েছে। বন্ধ ঘর থেকে আজ রাতে ও আর বেরোবে না। বলছিলাম মোহিনী, তোমার খাবার দাবার পছন্দ হয়েছে তো? মানে দেখো, কালকে থেকে তুমি যা যা কিছু খাও বলে দিও, তেমনি করে রান্না হবে, কেমন?
গ্রামের বাড়িতে বসে এরকম বাঙালি খাবার আমার কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স। আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু আপনি তো বাঙালি রান্না খেতে পছন্দই করেন না ডাক্তার ম্যাডাম। সেদিন কলকাতার ফ্ল্যাটে কিছুই মুখে দেননি। আসলে কি বলতো দেবী, আমার না সেদিন খিদে ছিল না, খেতে ইচ্ছে করছিল না, তাই। আসলে কি বলতো, অনেকটা ট্রাভেল করেছি তো, খুব খিদে পেয়ে গেছিল গো। আমাকে একটু মাংসের ঝোল দাও না। হ্যাঁ, কি হলো? দেখি দেখি দেবী, দেখি। হিমা, হাতে ফোসকা পড়নি তো? দেখি। বাটিটা তো খুব গরম। হিমা, লাল হয়ে গেছে তো। দেবী, দেবী দেখি, এদিকে দেখি। অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। বুঝতে পারছি না তো বাড়াবাড়ি কেন হচ্ছে। এতগুলো বছর ধরে আমরা রান্না করে আসছি, এরকম হাজার একবার আমাদের সাথে হয়েছে। কই, আমরা তো এত বাড়াবাড়ি করিনি। তাছাড়া বাইরের লোকের সামনে এভাবে ঝোল মাংস ফেলে জায়গাটা যে অবস্থা হলো, তাতে মান সম্মান থাকলো আমাদের? হ্যাঁ দেবী, তোমার যে কাজ করার কোনো ইচ্ছে নেই সেটা তুমি বলে দিলেই পারতে, তাহলে এই কাজগুলো করতে হতো না তোমাকে। বাটিটা গরম না থাকলে ওর হাত থেকে পড়বে কি করে? এটা কি কেউ ইচ্ছে করে করে? আমি দেখছি ইচ্ছে করে করে কিনা। এই তো গরম, এটা তাহলে আমি হাতে ধরতে পারতাম। এত নাটক, হ্যাঁ এত নাটক। দেবী এই শোনো, তুমি যাও এখান থেকে, তোমাকে কোনো কাজ করতে হবে না, যাও। ছোট দিদি, বাটিটা সত্যিই খুব গরম ছিল। তাহলে আমি ধরছি কি করে? বলছি তো ধরছি কি করে আমি। এটা কি করে সম্ভব? আমার হাতে এতটা ছ্যাঁকা লাগলো, অথচ ছোট কিনিমার হাতে কিছুই হলো না। দেবী, রমার কথায় তুমি খুব একটা আমল দিও না। ওর জ্ঞান বুদ্ধি সব দিন দিন লোপ পাচ্ছে। নাহলে বাইরের লোকের সামনে বাড়ির বউয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও ভুলে যায়। আমার কি মনে হয় জানো, ও এটা ইচ্ছে করেই করে। ওভাবে কেউ বোঝে না, কিন্তু আমি ঠিক বুঝতে পারি। যাকে তুমি ওর কথায় কিছু মনে করো না। না ছোট কাকা, আমি আর কিছু মনে করি না। ছোট গিন্নিমা তো এদিকটা পুরোটাই সামলে নিচ্ছেন। আমি বরং যাই, গিয়ে ছোটদাকে খাবারটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নাহলে প্রসেন হয়তো সারা রাত না খেয়েই থাকবে। বাড়ির সবার দিকে তোমার সমান খেয়াল। দেখি
ছোটদা, ছোটদা আসবো? ছোটদা, ছোটদা, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? শুনুন, খাবারটা রেখে গেলাম, খেয়ে নেবেন কেমন? ছোটদা, কি হয়েছে? ছোটদা, কি হয়েছে? কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? ছোটদা, 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 আপনি সাড়া দিচ্ছেন না কেন? কি হলো? আপনি সাড়া দিচ্ছেন না, কথা বলছেন না কেন? কি হয়েছে? কি হলো ছোটদার? আপনি এভাবে পাথরের মতন স্থির হয়ে রয়েছেন কেন? ডাক্তারবাবু, কি করছেন কি আপনি? সরে যান ওখান থেকে। আপনি শুনতে পাচ্ছেন? সরে যান ওখান থেকে। ছোটদা, ছোটদা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? না না, বাড়ির সবাইকে খবরটা দিতে হবে। ছোটদার কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোটদা, অনিকেত, তখন সবাই দেবীকে যেভাবে কথা শোনালো, ওর বোধহয় খুব খারাপ লেগেছে। খারাপ লেগেছে কেন বলছো? ওর বোধহয় খুব রাগ হয়েছে। তুমি জানো, আমারও না খুব খারাপ লেগেছে ওর জন্য, আমার ভীষণ খারাপ লেগেছে। মোহিনী, তুমি এত মানে এই ব্যাপারটা নিয়ে এত ভেবো না। দেবীর সাথে আমি কথা বলে নেবো, ঠিক আছে? অনিকেত এখন এখানে একা, আমি ওকে বশ করে নিজের কাজ শুরু করতে পারি। অনিকেত শোনো, মোহিনী, আই থিঙ্ক দেবী প্রসেনকে ডিনার দিতে গেছে। আমি ওর সাথে কথা বলে নিচ্ছি ওখানে, ঠিক আছে? দেবী এই সময় প্রসেনের কাছে গেলে ঠিক হবে না। প্রসেন এখন আমার বশে, ব্যাপারটা এক্ষুনি আমাকে সামাল দিতে হবে। গুড নাইট। গুড নাইট। ছোটদা, তুমি কি করছো আমার ঘরে? ছোটদা, আপনি ঠিক আছেন তো? মানে ঠিক আছেন আপনি? আমার আবার কি হবে? আর তুমি কাকে জিজ্ঞেস করে আমার ঘরে ঢুকেছো? না মানে আমি আপনার খাবারটা দিতে এসেছিলাম, এসে দেখি আপনি অমনভাবে দাঁড়িয়ে আছেন, সাড়া দিচ্ছেন না। এই দেবী, বেরো আমার ঘর থেকে। আর ফালতু আমার মাথা খেতে আসবে না, যাও। সত্যি তো, আমি তো মোহিনীর ঘরে ছিলাম। তারপর ছোটদাকে এখন ঠিক লাগছে, কিন্তু কিছু তো একটা ওনার হয়েছিল। আমার এতবার ডাকে উনি চোখের পাতা পর্যন্ত ফেলেননি, সাড়া দিলেন না। যেমন সেদিন ডাক্তারবাবু ঝাঁপ দিতে যাচ্ছিলেন, আমি বারবার ডাকাতেও শুনতে পাচ্ছিলেন না। সেরকমই কিছু একটা ঘটেছে।
কেন? আমার মনটা বড্ড অস্থির লাগছে জানো তো। তুমি দেখো কোনো কুপ্রভাব যেন এই সংসারকে স্পর্শ করতে না পারে মা। সব অশুভ ছায়া থেকে এই পরিবারের সবাইকে তুমি রক্ষা করো, রক্ষা করো তুমি। ডাক্তার ম্যাডাম নিজের ঘরে চলে গেছেন তো? আমরা খুব লাকি দেবী, মোহিনী একদম টাইমলি এই বাড়িতে চলে এসছে। আচ্ছা, আপনার একটু অদ্ভুত লাগলো না এই যে আপনি ডাক্তার ম্যাডামকে ফোন করলেন আর ঠিক তখনই উনি এই বাড়িতে উপস্থিত হলেন? তাছাড়া আপনি যখন হসপিটালে ফোন করলেন ওনারা তো বললেন যে ডাক্তার ম্যাডাম নাকি ছুটিতে গেছেন, তাহলে উনি কি করে বললেন যে হসপিটাল থেকেই গিন্নিমার বিপদের খবরটা পেয়েছেন? তুমি কি কোনো কারণে মোহিনীকে সন্দেহ করছো? এই প্রথম দেখলাম কেউ উপকারীকে সন্দেহ করে। না না, আপনি ভুল বুঝছেন আমাকে ডাক্তারবাবু। আমার না মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে ঠিক বুঝে উঠতে পারি না। এত কমপ্লিকেটেড চিন্তা ভাবনা কেন তোমার? আমি যখন মোহিনীকে কল করেছি অ্যাট দ্য সেম টাইম মোহিনীর এই বাড়িতে চলে আসাটা একটা কোইন্সিডেন্টাল ব্যাপার। তাছাড়া মোহিনী যদি ছুটিতে থাকে, এই যে এই ফোন বলে তো একটা জিনিস আছে, এর থেকে ফোন করে মানুষের ইনফরমেশন পায়। মৈনাক, স্যাভি এরা সবাই জানে মণিমার বিপদের কথা, সবাই কারোর থেকে খবর পেয়ে চলে এসেছে। একটা সিম্পল জিনিসকে আননেসেসারিলি জটিল করো না প্লিজ, হ্যাঁ প্লিজ। কি হচ্ছে মা? ডাক্তারবাবু সব কথাতেই আমাকে ভুল বুঝছেন। আমি তো এমনি কথাটা মনে হতে ওনাকে জানালাম। দেবী একটা কথা বলি, আমি কলকাতা থেকে দেখছি মোহিনীকে নিয়ে তুমি একটু জেলাস। দেখো মোহিনীকে পার্সোনালি তোমার ভালো নাই লাগতে পারে,
এখানে এসছে মণিমা ট্রিটমেন্ট করার জন্য। প্লিজ দেখবে তাতে কোনো বাধা যেন না পড়ে। এসব মন গড়া কথা ভেবে সিচুয়েশনটাকে আরো মেস আপ করো না। মোহিনীকে কিছু বলে ফেলো না প্লিজ। থাক, এই নিয়ে ওনাকে আর কিছু না বলাই ভালো। যাই একবার বাড়ির সব দরজা জানলা ঠিক মতন বন্ধ হয়েছে কিনা দেখিনি। কাল রাতে তো আবার সদর দরজা খোলা পড়েছিল। ব্যাস, সদর দরজাটা বন্ধ করে দিয়েছি ভালো করে। বাড়ির সব দরজা জানলা বন্ধ আছে। না না, এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে। দাতানের কান্নার আওয়াজ না? এত রাতে দাতান শোনা ঘুমোয়নি? কাঁদছে কেন? মৃত্যু প্রবেশ করেছে এই দেবরায় বাড়িতে। মোহিনীর নজর থেকে কেউ রক্ষা পাবে না। এবার আমি আঘাত হানবো সবার ওপর, আর সেই আঘাত থেকে কেউ রেহাই পাবে না, কেউ না।